বাংলাদেশে উদ্যোক্তার সংখ্যা বাড়ছে দ্রুত, কিন্তু সেই সঙ্গে বাড়ছে এক বড় সংকট। চেপে বসেছে মূলধনের অভাব। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর অর্থনৈতিক সুমারি 2024 অনুযায়ী দেশে এখন অর্থনৈতিক ইউনিটের সংখ্যা 1,17,00,000-এর বেশি। 2013 সালে যা ছিল 78 লাখের কিছু বেশি, অর্থাৎ এক দশকে বৃদ্ধি পেয়েছে প্রায় 50%। এই ইউনিটগুলোর মধ্যে বর্তমান দেশে কর্মসংস্থানের সঙ্গে যুক্ত 3 কোটিরও বেশি মানুষ। শুমারিতে অংশ নেওয়া উদ্যোক্তাদের মধ্যে প্রায় 86% বলেছেন ব্যবসা পরিচালনার সবচেয়ে বড় বাধা হলো পর্যাপ্ত মূলধনের অভাব। শুধু মূলধন নয়, উদ্যোক্তারা আরও যেসব সমস্যার কথা বলেছেন, ঋণ পেতে জটিলতা, দক্ষ শ্রমিকের অভাব, কাঁচামালের সংকট, উৎপাদন খরচ বৃদ্ধি, পণ্য বিপণনের সমস্যা, অবকাঠামোর ঘাটতি এবং বিদ্যুৎ ও জ্বালানির সংকট। এসব সংকট কাটিয়ে টিকে থাকতেই ভোগান্তির শিকার হচ্ছে উদ্যোক্তারা। খাতভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে সবচেয়ে বেশি ইউনিট রয়েছে খুচরা ও পাইকারি বাণিজ্যে, প্রায় 49 লাখ। এরপর রয়েছে পরিবহন ও সেবা খাত। অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি বলেন, নীতি নির্ধারণের স্বচ্ছতা ও প্রাণভিত্তিক সিদ্ধান্তই একটি গণতান্ত্রিক সরকারের প্রধান অঙ্গীকার। বর্তমান উন্নয়ন পরিকল্পনা কেন্দ্রে রয়েছে তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ। একই দিকে উদ্যোক্তা বৃদ্ধির পাশাপাশি বাড়ছে কর্মসংস্থান, অন্যদিকে মূলধন সংকট, ঋণের জটিলতা আর উৎপাদন ব্যয়ের চাপ তাদের পথ জটিল করে তুলছে। এমন সংকটপূর্ণ পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, উদ্যোক্তারা যদি অর্থের অভাবে থেমে যায়, তাহলে দেশের এই বাড়তে থাকা অর্থনৈতিক সম্ভাবনা কি বাস্তবতায় রূপ নিতে পারবে, নাকি উদ্যোক্তাদের সঙ্গে হারিয়ে যাবে কোটি মানুষের কর্মসংস্থান?